বেঁচে গেল ভোটের দামামা। লোকসভা ভোট এবার 7 দফায়, নির্বাচন শুরু 19 এপ্রিল। বাংলায় ফের 7 দফায় ভোট। বাংলা সহ উত্তরপ্রদেশ, বিহারে 7 দফায় ভোট। 4 জুন ভোট গণনা। লোকসভা ভোটের সঙ্গে দেশজুড়ে 26টি কেন্দ্রে উপনির্বাচন। রাজ্যের 2 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন। 19 এপ্রিল প্রথম দফায় উত্তরবঙ্গে ভোট। প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট। 26 এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিংয়ে ভোট। 7ই মে তৃতীয় দফার ভোট হতে চলেছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে। 13ই মে চতুর্থ দফার ভোট হতে চলেছে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূমে। 20 মে পঞ্চম দফার ভোট শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি ও আরামবাগে। 25 মে ষষ্ঠ দফায় ভোট পুরুলিয়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক ও ঘাটালে। সপ্তম দফায় লোকসভা ভোট 1 জুন। ওই দিন ভোট কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর ও যাদবপুরে। ভোটের আগে, ভোটের দিন বা ভোটের পর সন্ত্রাস বরদাস্ত নয়। দেশজুড়ে 2100 পর্যবেক্ষক। প্রচারে উস্কানি বা বিদ্বেষমূলক ভাষণ বরদাস্ত নয়। ভোটের কাজে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার করা যাবে না। এক জায়গায় 3 বছরের বেশি থাকলে সরকারি অফিসারকে বদলির নির্দেশ কমিশনের। আমরা স্বাগত জানাচ্ছি 7 দফা ভোটকে। আমি ভেবেছিলাম হয়তো 8 দফায় হবে, 8 দফা হলো না, 7 দফাতে হচ্ছে। তৃতীয়বার মোদী সরকার আসবে, সেই জন্য আপনাদের তরফ থেকে আপনাদেরকে আমি আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। রাজ্য সরকারের যে অভিমত আমার মনে হয় সেটাকে গ্রহণ করা উচিত ছিল। উত্তরপ্রদেশ এবং বিহার, এই যে দুটো রাজ্যকে একই সঙ্গে নির্বাচন করা হচ্ছে পশ্চিমবঙ্গের মতো 7 দফায়, তাহলে ওরাও সেই কালো তালিকাভুক্ত হলো। নির্বাচন শান্তিপূর্ণ হলে সবচাইতে বেশি লুজার হবে তৃণমূল কংগ্রেস। তাদের ভোট শতাংশ যা এখন আছে, শেষ নির্বাচনে যা ছিল তার থেকে 15% তাদের ভোট শতাংশ কমে যাবে, আপনি লিখে রাখতে পারেন। ভোটের প্রথম দিন থেকে ময়দানে থাকব। হিংসা ও দুর্নীতি রক্ষাই আমার প্রাথমিক লক্ষ্য। মন্তব্য রাজ্যপাল সিপি আনন্দ বোসের। I will be in the field right from day one of the election. My 2 priorities will be to see that violence is ended, corruption is ended in election. That I will do to the best of my ability. I will be on the road at 6 AM before others wake up. আমি রাজ্যপালকে অনুরোধ করব, এই ধরনের পাগলা দাসু টাইপ স্টেটমেন্ট করে পদটার অপব্যবহার করবেন না। ভোটের দিন রাস্তায় রাজ্যপালের কোনো কাজ নেই। উনি এটা দেখুন যে সেন্ট্রাল ফোর্স যেন বিজেপির ক্যাডারের মতো কাজ না করে। রাজ্যপাল আমাদের সংবিধানের রক্ষাকর্তা, তার উচিত প্রথম দিন থেকে সব রাস্তায় থাকা, তার কারণ কারো যেন রক্ত না থাকে। কিন্তু মানুষের জীবনে যদি কিছু ক্ষতি হয়ে যায় সেটা কিন্তু ফিরিয়ে দেওয়া যায় না। বাজার খুব খারাপ, মাথা ঘুরিয়ে যাচ্ছে আর ধপ করে পড়ে যাচ্ছে, মাথা ঘুরছে, লোকসার হচ্ছে আর ধপ করে পড়ে যাচ্ছে। নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দু অধিকারী। পাল্টা আক্রমণে কুণাল ঘোষ। লোডশেডিং এ জেতা তথাকথিত বিরোধী দলনেতা গদ্দার শুভেন্দু অধিকারী যে শারীরিক অঙ্গভঙ্গি করে, যে মুখের ভাষা প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অসুস্থতা এবং আহত হওয়াকে কটাক্ষ করলেন, অপমান করলেন, এটা বাংলার সংস্কৃতির বিরোধী, রুচি বিরোধী। বিজেপিতে যোগ দিয়ে তৃণমূল প্রার্থী পার্থভূমিকে আক্রমণ অর্জুন সিং এর। দুয়ারে ইডি পৌঁছচ্ছে, সন্দেশখালী টু নৈহাটি একটা ট্রেন স্টার্ট হয়েছে। কত দুর্নীতির সঙ্গে সন্দেশখালীর সঙ্গে উনি যুক্ত আছেন সেটা আপনি বুঝবেন, সময় আসতে দিন। আমার কাছে ডকুমেন্ট আছে, উনি শেখ শাহজাহানের আর এই কি নাম শিবু হাজরা, তার সঙ্গে প্রপার্টি কিভাবে উনি নৈহাটিতে কিনেছেন, কিভাবে মাছের ব্যবসা চলছে, কিভাবে হোটেল হচ্ছে, কিভাবে কনস্ট্রাকশন হচ্ছে। আমি ওনাকে স্বাগত জানাই। আমি যখন নমিনেশন ফাইল করব, আমার কি আছে সব তো আমি জমা দেব, সেগুলো আপনারা দেখে নেবেন। এর বাইরে যদি একটা কিছু দেখাতে পারে আমি সেদিনই পদত্যাগ করব। আমি তো বলছি যার কাছে ডকুমেন্টস আছে দেখাতে এত দেরি করতে কেন? মুখে বলার কি আছে, ডকুমেন্ট তো প্রডিউস করে দিলেই হয়। বিজেপিতে যোগ দিয়ে বাড়ি ফেরার পর আজ সকাল থেকে জগদ্দলের মজদুর ভবনে বিজেপি নেতাদের ভিড়। অর্জুন সিং এর সঙ্গে দেখা করলেন কৌস্তব বাগচি।
তিনিও কিছুদিন আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সিবিআই তলবে অবশেষে নিজাম প্যালেসে শেখ শাহজাহানের ভাই আলমগীর। ইডির উপর হামলার ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ প্রায় 15 জনকে তলব। শেখ শাহজাহানের ভাই আলমগীর সহ হাজির বেশ কয়েকজন। ইতিমধ্যেই ইডির উপর হামলার ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ 3 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। শেখ শাহজাহান গ্রেপ্তার হতেই সরবেরিয়া আগারহাটিতে ভুরি ভুরি অভিযোগ সাধারণ মানুষের। জমি হাতিয়ে নেবার অভিযোগ শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। আজই সন্দেশখালীতে গেল প্রিয়াঙ্কা টেবরেওয়ালের নেতৃত্বে আইনজীবীদের একটি দল। নির্যাতিতাদের বয়ান নথিভুক্ত করলেন তাঁরা। লোকসভা ভোটের আগেই সন্দেশখালীতে উলট পুরাণ। শেখ শাহজাহানের নামে তৈরি মার্কেটে উড়ল বিজেপির পতাকা। সন্দেশখালী 1 নম্বর ব্লকের সরবেরিয়া বাজারে তৈরি হয় এই বিশাল মার্কেট। স্থানীয়দের দাবি 2013 পর থেকে কার্যত সন্দেশখালী জুড়েই বিরোধী দলগুলির পতাকা দেখা যায়নি।